আমাদের মধ্যে কোন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি পছন্দ করেন, কোন মানুষটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, কোন মানুষটা রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সবচেয়ে প্রিয়, কোন মানুষটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখে সবচেয়ে শ্রেষ্ঠ, আমরা যদি জানতে পারি তালিকাটা, তাহলে এই 11 শ্রেণীর কোনো একটার মধ্যে আমি পড়ি কিনা, অথবা 11 শ্রেণীর 11টাই আমার মধ্যে আনার চেষ্টা করতে পারি কিনা, এই চেষ্টা আমরা করতে পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন। প্রথম প্রকার মানুষ যাদের সম্পর্কে সহিহ বুখারীর হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসটি আপনাদের সবারই মুখস্থ থাকার কথা, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, সবচেয়ে মর্যাদাবান মানুষ হলেন ওই সকল লোকেরা যারা মানুষকে কোরআনের জ্ঞান শিক্ষা দেয়, কোরআনের কথা বলে, কোরআনের ইলম দেয় মানুষকে, আর যারা কোরআন শিখে, অর্থাৎ কোরআনের শিক্ষক এবং শিক্ষার্থী, আলেম এবং তালিবুল ইলম, এই লোকগুলো হলো তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ। সাধারণ মুসলমানদের মধ্যে তাদের মর্যাদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সবচেয়ে বেশি। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন, যাদেরকে মর্যাদা দিতে চান, যাদেরকে সম্মানিত করতে চান, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সম্মান দেন আর না দেন, মূল জায়গায়, অনন্ত অসীমকালের যে জায়গা, সেখানে আল্লাহ তাআলা সম্মান দিবেন। আর সে মানুষগুলো হলেন আলেম এবং তালেব ইলমরা। আমরা যদি কোনো মুসলমান, সাধারণ মুসলমান যদি আলেমদেরকে এই কারণে মর্যাদা দেই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শ্রেষ্ঠ বলেছেন, তালেব ইলমদেরকে যদি মর্যাদা দেই, তাহলে ইনশাআল্লাহ তাদেরকে মর্যাদা দিলে আমরাও সওয়াবের ভাগীদার হব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে আমরা প্রথম প্রকার জানলাম যে মানুষগুলো আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে সেরা যারা, সেই সেরাদের মধ্যে প্রথম শ্রেণীর সেরা মানুষ হলেন উলামায়ে কেরাম এবং তালেবে ইলমরা। আল্লাহ তাআলা তাদের মতো মর্যাদা আমরা যেন অর্জন করতে পারি, শিক্ষায় নাম লেখাতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। নাম্বার 2, দ্বিতীয় প্রকারের শ্রেষ্ঠ এবং সেরা মানুষ হলেন কারা, এ সম্পর্কে বুখারীর হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খিয়ারুকুম আহাসিনুকুম আখলাকা। তোমাদের মধ্যে এই যে একটা মজলিস আছে, এই মজলিসের মধ্যে, একটা পরিবারের মধ্যে, একটা সমাজের মধ্যে, একটা এলাকার মধ্যে যত মানুষ আছে, এই মানুষগুলোর মধ্যে সবচেয়ে উত্তম মানুষ, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, ভালো মানুষ হলো ওই লোক যেই লোকের আখলাকটা সবচেয়ে ভালো, যার আচরণটা সবচাইতে ভালো, কার ব্যবহার কত অমায়িক, কার ব্যবহারে মানুষ কষ্ট পায় না, কার ব্যবহারে সবাই খুশি থাকে, এই লোকটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখে শ্রেষ্ঠ মানুষ, সেরা মানুষ। কারণ এই যে ভালো আচরণ, সুন্দর ব্যবহার, এটার ওজন কিয়ামতের দিন এত বেশি হবে যে তিরমিজির হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মা মিন শাইইন ইউদাউ ফিল মিজান ইয়াউমাল কিয়ামাতি আসকালু মিন হুসনিল খুলুক। কিয়ামতের দিন মিজানের পাল্লায় মানুষের উত্তম আচরণ এবং সুন্দর ব্যবহারের চাইতে ওয়েটফুল, ভারী আর কোনো আমল উঠানো যাবে না, উঠানো হবে না। যত আমল মানুষের উঠানো হবে মিজানে, যত আমল পরিমাপ করা হবে সেদিন অলৌকিক মেশিনে, সেদিন সমস্ত আমলের তুলনায় ঈমানের পর, তাওহীদের পর সবচেয়ে ওয়েটফুল, সবচেয়ে ভারী আমল হবে যেটা, সেটা হলো মানুষের সুন্দর আচরণ, সুন্দর ব্যবহার, আখলাক, উত্তম আচরণ। এটার এখন দুর্ভিক্ষ চলতেছে। এটার এখন কি চলতেছে ভাই? দুর্ভিক্ষ চলছে। আমাদের অনেকের মধ্যে সালাত আছে, সিয়াম আছে, ইসলামের অনেক জিনিস আমরা মানার চেষ্টা করি, কিন্তু আখলাকটা আমাদের সুন্দর না। যে গালমন্দ করে তার আখলাক কি ভালো না খারাপ? যে কথায় কথায় বদমেজাজি করে তার আখলাক কি ভালো না খারাপ? যে মানুষের সাথে রাফ বিহেভ করে, মানুষের সাথে অমানুষের মতো আচরণ করে, তার আখলাক কি ভালো না খারাপ? যে বাসা বাড়িতে বউ বাচ্চা তাদের সাথে গালিগালাজ করে, তার আখলাক কি ভালো না খারাপ? যে লোকটা বাহিরে সবার কাছে ভালো কিন্তু পরিবারের কাছে এসা বদ আখলাক, এই লোকটার আচরণ ভালো হলো না খারাপ হলো? খারাপ। অনেক লোক আছে সবার কাছে ভালো, নিজের মায়ের কাছে সে খারাপ, মায়ের কাছে খারাপ আচরণ করে, বাপের সাথে খারাপ আচরণ করে, এ তো সবচেয়েতে খারাপ। ঠিক না বে ঠিক? তো দ্বিতীয় প্রকার সেরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখে ওই মানুষগুলো, যে মানুষগুলোর আচরণ সবচেয়ে সুন্দর, আখলাক সবচেয়ে ভালো। আর আখলাক এবং আচরণ ভালো হলে কিয়ামতের দিন
আপনার এই আমলটার ওজন হবে সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি। এই জন্য সুন্দর আচরণ যেন আমাদের মধ্যে আসে, আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। সেরা মানুষগুলোর তালিকায় তিনি তৃতীয় যাদের কথা বলেছেন, বা তার যে কথাটা আমরা 3 নম্বরে উল্লেখ করতে চাই, সেটা হলো খিয়ারুকুম আহসানুকুম কাদাআ। এটা বুখারীতে আসছে। তোমাদের ভিতরে সবচেয়ে ভালো মানুষ হলো ওই লোক, যেই লোক দোকান থেকে বাকি নেওয়ার পরে, কারোর কাছ থেকে হাওলাত ধার নেওয়ার পরে পরিশোধ করার সময় ভালো মানুষের মতো পরিচয় দেয়, সময় মতো পরিশোধ করে, গড়িমসি করে না, টালবাহানা করে না, মিথ্যা কথা বলে না, এবং ওই টাকা ওই পাওনা মেরে দেওয়ার চেষ্টা করে না। এই মানুষগুলো হলো ভালো মানুষ। এটাও তো আমাদের সমাজে আজকাল কঠিন হয়ে গেছে, ঠিক না ভাই? ঠিক। দেখেন, ভালো মানুষ খুঁজে খুঁজে বাইর করেন, বাকি একবার নিতে পারলে ওই দোকানের সামনে দিয়ে আর হাঁটে না, ঠিক না ভাই? ঠিক। অন্য দিক দিয়ে হাঁটে, আরেক দোকান থেকে সদাই কিনে, ওই দোকানদারের চিনেও না। আর যদি হাওলাত একবার নিতে পারে কারোর কাছ থেকে, নেওয়ার সময় কত নরম, কি ভদ্র মানুষ, দুনিয়াতে ওনার চাইতে ভালো মানুষ আর নাই, এরকম একটা ভাব ধরে টাকাটা হাওলাত নেয়, তাই না? নিয়ে সারতে পারলে এবার পাওনাদার বেচারা তার পেছনে ঘুরতে 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 আর টাকা উদ্ধার করতে পারে না। এই রোগটা আমাদের মধ্যে আছে না নাই? ভাইরা আমার, মানুষের হক, একটা মানুষ আপনাকে ধার দিয়েছে, বাকি দিয়েছে, সে আপনার উপকার করেছে, আপনি যদি সময় মতো তার টাকাটা পরিশোধ না করেন, সময় মতো যদি দেনাটা আপনি না দেন, তাহলে সেক্ষেত্রে এই লোকটা অন্য মানুষকে বাকি দেওয়া, ধার দেওয়ার ব্যাপারে উৎসাহ বোধ করবে নাকি নিরুৎসাহিত হবে? তো নিরুৎসাহিত হলে আপনি নিজে লাভবান হলেন, কিন্তু আরো বহু মানুষের ক্ষতি করলেন, ঠিক না ভাই? ঠিক। মনে রাখবেন, ভালো মানুষ শুধুমাত্র লেবাসে, পোশাকে, দাঁড়িয়ে, টুপিয়ে, জুব্বায়, পাঞ্জাবিতেই হয় না। এগুলো ভালো মানুষের আলামত, কিন্তু ভালো মানুষের আসল আলামত হলো তার কাজে কর্মে, তার কাজে কর্মে। অনেক মানুষ আছে দেখবেন, এত বেশি নফল আমল টামল করে না, টুপিও সবসময় পরে না, জুব্বা টুব্বাও বেশি একটা থাকে না, কিন্তু লেনদেনে সে খুব ভালো মানুষ, মানুষকে ঘুরায় না, 2 নম্বরই করে না, টালবাহানা করে না। এই মানুষটা আল্লাহর কাছে প্রিয়। এই হাদিস বলছে এই মানুষটাকে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেরা মুসলমান বলেছেন, শ্রেষ্ঠ মুসলমান বলেছেন। আমরা চেষ্টা করব না ইনশাআল্লাহ? কোনো দোকান থেকে বাকি নিলে গড়িমসি করব না, এবং টালবাহানা করব না, পরিশোধে 2 নম্বরই করব না, হাওলাত নিলেও একই কাজ করব না। চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই গুণটা অর্জন করার তৌফিক দান করুন। 4 নম্বর, যে ব্যক্তিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেরা বলেছেন, শ্রেষ্ঠ বলেছেন, আমাদের মধ্যে মুসলমানদের মধ্যে সবচেয়ে ভালো বলেছেন, তার সম্পর্কে তিরমিজির হাদিসে আসছে, তিনি বলেছেন, খায়রুকুম মাইয়ুরজা খায়রুহু ওয়া ইউমানু শাররুহু। তোমাদের ভিতরে সবচেয়ে সেরা মানুষ, শ্রেষ্ঠ মানুষ হলেন ওই লোকেরা, যেই লোকটাকে মানুষ দেখলেই আশা করে যে এর দ্বারা একটা ভালো কিছু হবে এবং এ আমার কোনো ক্ষতি করবে না। সমাজে কিছু লোক আছে, ধরেন কথার কথা, আপনি এক জায়গায় ফেঁসে গেছেন, আপনার গাড়িটা নষ্ট হয়ে গেছে, একটু ঠেলা দরকার, তো আপনি আপনার এলাকার একটা লোক, কেউ পাত্তা দেয় না, সবাই যার যার কাজে চলে যায়, কেউ আপনাকে হেল্প করতে আসে না, কিন্তু একটা লোক, এই লোকটাকে দেখেই মনে হয় তার হাবভাব, আচার আচরণ, চেহারার লাবণ, মানে সৌন্দর্য, আখলাকের যে আভা তার চোখে মুখে ফুটে ওঠে, এটা দেখে যদি আপনার আশা হয়, সবাই তাকে দেখে আশা করে যে এই লোকটা অন্তত হেল্পে আগায় আসবে। আর যে লোকটাকে দেখলে মানুষ তার ক্ষতি থেকে, সে আমার কোনো ক্ষতি করতে পারে এরকম কোনো ভয় করে না, বরং তাকে দেখলে নিরাপদ বোধ করে, এরকম কিছু মানুষ সমাজে আছে না নাই? আবার কিছু লোক আছে এর উল্টা, যে আপনার বিপদে তার কোনো উপকার আসা তো দূরের কথা, উল্টা বরং আল্লাহ জানে এই যে আসতেছে কোনটা আবার ফাঁসায়। আছে না নাই? এই যে আসতেছে মাস্তান, মাতবর, হ্যাঁ, মাস্তানি করে বেড়ায়, আল্লাহ জানে না এসে চান্দা চায়া বসে, এই যে ক্ষতির ভয় করতেছে, করতেছে না? এরপরে রাগ উঠলে একটা ভালো মানুষ, আপনি জানেন এই লোকটা এত ভালো মানুষ আমাদের সমাজের মধ্যে, আমাদের মধ্যে, আমার কোম্পানিতে, আমার অফিসে, আমার বলয়ে, আমার এই এরিয়ার মধ্যে এই লোকটা এরকম ভালো মানুষ
যে এই লোকটা মুখ খারাপ করবে না এবং ধৈর্য ধারণ করবে, আমার একটু ভুল হয়েছে তারপরও লোকটা আমাকে মাফ করে দিবে, সুন্দর আচরণ করবে, এটা আশা করেন না কিছু লোকের কাছ থেকে। আবার কিছু লোক আছে এর উল্টা, যে তাদের কাছ থেকে ভালো কিছু আশা করেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সবচেয়ে সেরা মানুষ, সবচেয়ে শ্রেষ্ঠ মুসলমান, সবচেয়ে ভালো মুসলমান সেই লোক যেই লোকটার থেকে মানুষ ভালো আশা করে, ক্ষতির আশা করে না, ক্ষতির ভয় করে না। এই লোকটা হলো সবচেয়ে সেরা এবং শ্রেষ্ঠ মানুষ। 5 নম্বর হলো যে ব্যক্তি তার পরিবারের কাছে ভালো, স্ত্রী সন্তানের কাছে ভালো, তার আচরণ এরকম ভালো। 6 নম্বর হলো যে ব্যক্তি মানুষকে খাবার দেয়, খাদ্য দান করে, এটা আলাদা একটা আইটেমের ইবাদত, এবং মানুষ সালাম দিলে জবাবটা দেয়। আর 7 নম্বর হলো যে ব্যক্তি সালাতে নামাজে দাঁড়াইলে আশেপাশের লোকদের প্রতি আন্তরিক হয়, মিলেমিশে দাঁড়ায় এবং বিনম্রতা দেখায়, নমনীয়তা দেখায়। 8 নম্বর হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি যতটুকু হায়াত পেয়েছে, বেশি হায়াত পেয়েছে, সেটাকে বেশি কাজে লাগিয়ে ইবাদতবন্দি করতে পেরেছে। 9 নম্বর হলো সবচেয়ে ভালো মানুষ ওই ব্যক্তি, যে ব্যক্তি মানুষের উপকারে বেশি আসে, মানুষের ক্ষতি করে না। 10 নম্বর হলো ওই ব্যক্তি সবচেয়ে সেরা এবং শ্রেষ্ঠ, যে ব্যক্তি বন্ধু মহলে ভালো হিসাবে সমাদৃত, স্বীকৃত, প্রতিবেশীর কাছে যে ভালো এবং শ্রেষ্ঠ মানুষ হিসাবে স্বীকৃত, প্রতিবেশী তাকে ভালো হিসাবে বলে, তাদের সাথে সম্পর্ক ভালো রাখে। আর 11 নম্বর হলো যে ব্যক্তির অন্তরটা পরিচ্ছন্ন, মনের ভিতরে কোনো পেশ নাই, গোছ নাই, শত্রুতা নাই, বিদ্বেষ নাই, লড়াই নাই, ঝগড়া নাই, অহংকার নাই, আর কথা বলতে সত্য কথা বলে। ভাইরা আমার, এই 11 প্রকার মানুষের যে বিবরণ আমি দিলাম, এটার খোলাসাটা বলে দিই। খোলাসাটা হলো এই 11 প্রকারের মধ্যে সরাসরি আমল সংশ্লিষ্ট হলো কোরআনের বিষয়টা। দেখলেন যে কোরআন যে শিখায় সে শ্রেষ্ঠ সেরা। আর এছাড়া বাকি যে প্রকারগুলো আছে এর মধ্যে প্রায় সবগুলো প্রকারকে একত্র করলে দেখবেন আখলাক, আচরণ, ব্যবহার, মানুষের হক, মানুষের উপকার করা, মানুষের ক্ষতি না করা, মানুষের প্রতি সহমর্মী হওয়া, অন্যের কল্যাণ চাওয়া, মনটাকে ভালো রাখা, এই জাতীয় বিষয়। তার মানে ভালো মানুষ, শ্রেষ্ঠ মানুষ হতে হলে আমাদের সবার আখলাক ভালো হইতে হবে, আমাদের আচরণ ভালো হইতে হবে, আমাদের অন্যদের সাথে আদর্শগত দিক থেকে যতই দূরত্ব থাকুক, আমাদের আচরণগত দিক থেকে নৈকট্য থাকতে হবে এবং ভালো থাকতে হবে। তাহলে আমরা সেরা এবং শ্রেষ্ঠ মানুষ হতে পারবো ইনশাআল্লাহ। সেরা 11 শ্রেণীর প্রত্যেকটা গুণ আমরা অর্জন করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে আপনাকে আমল করার তৌফিক দান করুন।